পরমেশ্বর শ্রীকৃষ্ণের কথা বলতে গেলেই আমরা কৃষ্ণের আগে রাধাকে রাখি, অর্থাৎ আমরা রাধা কৃষ্ণ বলি। তাই রাধা এবং কৃষ্ণকে আমরা যুগলিত রূপে দেখি। তাদের আধ্যাত্মিক প্রেমের সম্বন্ধিত বিষয়টিও উল্লিখিত আছে। কিন্তু কৃষ্ণ চলে যাওয়ার পর রাধারানীর কি হলো এবং কেনই বা ভগবান শ্রীকৃষ্ণ তার বাঁশিটি ভেঙে ফেললেন, সেটি জানতেই আমাদের আজকের এই আলোচনা। তাই প্রত্যেকের কাছে অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। শ্রীকৃষ্ণের কাছে দুটি জিনিস সবচেয়ে প্রিয় ছিল, এক বাঁশি এবং দুই রাধা। আর শ্রীকৃষ্ণের এই বাঁশির শব্দ শুনেই রাধারানী শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়ে চলে আসতেন। আর এই কারণেই শ্রীকৃষ্ণ তার বাঁশিটি সব সময় নিজের কাছেই রাখতেন। তাই শ্রীকৃষ্ণ ও রাধার প্রেমের প্রতীক হিসেবে গণ্য করা হয় এই শ্রীকৃষ্ণের বাঁশিটিকে। রাধারানীর মৃত্যু হয়েছে কিনা হয়নি, এবং মৃত্যু হলেও কিভাবে হয়েছিল, এই নিয়ে রয়েছে নানান ধরনের মতামত। আর এই সব মতের মধ্যেই একটি হলো, যখন শ্রীকৃষ্ণ ও বলরামের মামা কংস আমন্ত্রিত করেছিলেন, তখন শ্রীকৃষ্ণ রাধার থেকে প্রথমবারের জন্য আলাদা হয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরা যাওয়ার আগে রাধার সাথে দেখা করে তার মনে চলা সমস্ত কথা খুলে বলেছিলেন। তিনি রাধার কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি পুনরায় রাধার কাছে ফিরে আসবেন। এরপর শ্রীকৃষ্ণ মথুরার দিকে রওনা দিয়েছিলেন। শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে যাওয়ার পর রাধার বর্ণনা খুব একটা পাওয়া যায় না, কিন্তু কৃষ্ণের বৃন্দাবন ছেড়ে যাওয়ার আগে রাধার সঙ্গে যখন শেষবারের মতো দেখা হয়েছিল, তখন রাধাও বলেছিলেন যে যদিও শ্রীকৃষ্ণ তার কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছেন, তবুও কৃষ্ণ তার হৃদয়ে সর্বদাই বিরাজমান থাকবেন। এরপর শ্রীকৃষ্ণ মথুরায় গিয়ে তার মামা কংস ও অন্যান্য দানবদের হত্যা করেন। তারপর শ্রীকৃষ্ণ সেখানকার প্রজাদের রক্ষা করার জন্য দ্বারকায় যান। সেখানে নিজ নগরী স্থাপন করেন এবং দ্বারকাধীশ নামে জনপ্রিয় হয়ে ওঠেন। শ্রীকৃষ্ণের বৃন্দাবন ছাড়ার পর রাধা আয়ান ঘোষের স্ত্রী হওয়ার তার স্ত্রী ধর্ম নিষ্ঠার সাথে পালন করেন, কিন্তু রাধার হৃদয়ে সব সময় কৃষ্ণের জন্য সমর্পিত ছিল। শ্রীমতী রাধারানীর স্ত্রী হিসাবে যা দায়িত্ব কর্তব্য ছিল সব নিষ্ঠার সাথে পালন করেছিলেন, এবং রাধারানীর সব দায়িত্ব থেকে মুক্তি পাওয়ার পর তিনি শেষবারের মতো শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে গিয়েছিলেন। কৃষ্ণের সাথে দেখা করতে গিয়ে তিনি দ্বারকায় পৌঁছলেন। তখন তিনি কৃষ্ণের রুক্মিণী ও সত্যভামার বিয়ের কথা শুনেছিলেন, কিন্তু রাধারানী তাতে দুঃখিত ছিলেন না, বরং খুশি হয়েছিলেন, এবং কৃষ্ণ রাধাকে দ্বারকায় দেখে খুব খুশি হয়েছিলেন। তবে কৃষ্ণের শহর দ্বারকাতে কেউ রাধাকে জানতেন না। রাধার শ্রীকৃষ্ণ অনুরোধ করায় শ্রীকৃষ্ণ তাকে প্রাসাদের এক সেবিকা হিসেবে নিযুক্ত করেছিলেন। তারপর থেকে রাধা সারাদিন প্রাসাদেই থাকতেন এবং প্রাসাদ সম্পর্কিত নানা রকম কাজগুলি দেখাশোনা করতেন। তবে প্রাসাদে রাধা আগের মতো শ্রীকৃষ্ণের সঙ্গে আধ্যাত্মিক সংযোগ অনুভব করতে পারতেন না। তাই রাধা ভেবেছিলেন যে প্রাসাদ থেকে তিনি দূরে চলে গেলেই শ্রীকৃষ্ণের সাথে গভীর ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করতে পারবেন। তাই রাধারানী প্রাসাদ থেকে দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তবে কোথায় যাচ্ছিলেন তা তিনি নিজেও জানতেন না, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ জানতেন। রাধারানী যখন সম্পূর্ণ একাকী এবং দুর্বল হয়ে পড়েন, তখন তার শেষ সময়ে তার সামনে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন। তারপর ভগবান শ্রীকৃষ্ণ রাধাকে বলেন যে যেন তিনি তার কাছ থেকে কিছু দাবি করেন। তখন রাধা শ্রীকৃষ্ণকে অনুরোধ করেন যে তিনি শ্রীকৃষ্ণকে বাঁশি বাজানো অবস্থায় দেখতে চান। তাই শ্রীকৃষ্ণ রাধার কথা রাখতেই তিনি তার বাঁশি বের করেন এবং মধুর সঙ্গীত বাজাতে শুরু করেন। এরপর শ্রীকৃষ্ণ দিনরাত বাঁশি বাজাতে থাকেন, যতক্ষণ পর্যন্ত না রাধা তার দেহ ত্যাগ করে আধ্যাত্মিক রূপ ধারণ করে কৃষ্ণের সাথে বিলীন না হয়ে যান। শ্রীকৃষ্ণের বাঁশির সেই মধুর শব্দধ্বনি শুনতে শুনতে রাধারানী দেহত্যাগ করলেন। আর তাই রাধার মৃত্যু সহ্য করতে না পেরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাদের প্রেমের প্রতীক হিসাবে বাঁশিটিকে ভেঙে ফেলেছিলেন। বন্ধুরা, আপনাদের হৃদয়ে যদি শ্রীকৃষ্ণের বাস হয়,
আপনারা যদি শ্রীকৃষ্ণ সম্পর্কে আরও কিছু জানতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈশ্বর সবার মঙ্গল করুন।